বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব পাসপোর্ট হারিয়ে গেলে আমরা কিভাবে পাসপোর্ট করতে পারি। সেক্ষেত্রে প্রথমে আমার প্রথম স্টেপ হচ্ছে অনলাইনে জিডি করতে হবে। আপনার পাসপোর্ট হারিয়ে গেলে কি করবেন, এই ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে অনলাইনে জিডি করতে হয় এবং তার সাথে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। সহজ ভাষায় প্রতিটি ধাপে ব্যাখ্যা করা হয়েছে, যাতে আপনি বাড়িতে বসেই নিজেই নিজের জিডি অনলাইনে করতে পারেন। চলুন আমরা মূল আলোচনায় ফেরত যাই। আমরা ব্রাউজারে প্রবেশ করি। ব্রাউজার এখানে আমরা লিখব জিডি, শুধু এইটুকু লিখলেই হবে। এখানে দেখুন, এখানে আমি একটা জিনিস দেখাই। প্রথম যে সাইটটা https://gd.police.gov.bd, এই এতে আমরা যাব, প্রবেশ করব। চলুন আমরা এখানে ক্লিক করছি। দেখুন অনলাইনে জিডি ওয়েবসাইটে আমরা প্রবেশ করছি। এখন আমার যেহেতু পূর্বে রেজিস্ট্রেশন করা আছে, আমি সেজন্য রেজিস্ট্রেশনটি দেখাচ্ছি না, ভিডিও দীর্ঘায়িত হবে বলে। আমি প্রবেশ করুন এখানে ক্লিক করছি। এখানে দেখুন একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ডটি দিচ্ছি। দেখুন আমার ইউজার আইডি পাসওয়ার্ডটি দেওয়া শেষ। এখানে আমি লগ ইন করবো। লগ ইন করার পর এই ইন্টারফেসটি এমন আসছে। এখন দেখুন এখানে দুইটা জিনিস, আপনি দুইটা জিনিসের বিষয়ে জিডি করতে পারবেন। একটা কোনো কিছু পাইছেন, আর একটা কোনো কিছু হারাইছে। আমার যেহেতু পাসপোর্টটা হারাইছে, সেহেতু আমি হারানো এখানে ক্লিক করব। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, এখান থেকে আমি ডকুমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করব। এখানে আরও সাব ক্যাটাগরি আছে ডকুমেন্টে, অনেক কিছু আছে। আমি এখানে পাসপোর্ট হারিয়ে গেছে, এখানে আমি ক্লিক করব। দেখুন এখানে পাসপোর্টের ধরন পাসপোর্টই থাকবে। এখানে 2 নম্বর শ্রেণী সবুজ পাসপোর্ট, প্রদানের তারিখ অর্থাৎ পাসপোর্টের ইস্যুর তারিখ সেটা আমরা দেব। এখানে পাসপোর্ট ইস্যুর তারিখ এখানে 12 সাল 10 মাস, 12 সাল অক্টোবর মাস 30 তারিখ। মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখুন এখানে 17 সাল অক্টোবর মাস 29 তারিখ। ইস্যুকারী দেশ নির্বাচন করুন। এখানে আমি বাংলাদেশ দিলাম। এখানে পাসপোর্টের নাম্বারটি দিতে বলছে, আমি পাসপোর্টের নাম্বারটি দিচ্ছি। পাসপোর্টের নাম্বারটি দেওয়া শেষ। এর প্রদানকারী কর্তৃপক্ষ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, এটা ঠিকই থাকবে। এখানে জন্ম তারিখ দিতে বলছে, আমি জন্ম তারিখ সিলেক্ট করছি। জাতীয়তা বাংলাদেশি। এখানে পূর্ববর্তী পাসপোর্ট নম্বর এখানে নাই, আমার দেওয়ার প্রয়োজন নাই। এখানে এনআইডি নম্বর অথবা জন্ম নিবন্ধন নাম্বারটি দিতে হবে। যেহেতু এনআইডি আছে, আমি এনআইডি নাম্বারটি দিচ্ছি। এখানে এনআইডি নাম্বারটি দিলাম। এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে। দেখুন পাসপোর্ট সম্পর্কিত তথ্য এই স্টেপটি আমার পূরণ করা শেষ। এবার দ্বিতীয় স্টেপে যাই। জরুরি যোগাযোগের ক্ষেত্রে এখানে আপনার একজন পরিচিত কারণ, আত্মীয় স্বজন কিংবা আপনার ভাই বোন কারোর এখানে তথ্য পূরণ করবেন। আমি এখানে বাবার তথ্য দিচ্ছি, খুলনা, কুষ্টিয়া, মিরপুর, দালবাড়িয়া। এই যে আমি এই নাম্বারটি কপি করে দিলাম। এখানে নাম দিচ্ছি বাবার। দেখুন জরুরি যোগাযোগ এই স্টেপটাও আমাদের। এখন আমরা পরবর্তীতে এই বাটনে ক্লিক করব। পরবর্তী শনাক্তকারী চিহ্ন, এখানে ছবি যুক্ত করুন। যেহেতু আমার পাসপোর্ট হারিয়ে গেছে, পাসপোর্টে যে পুরাতন ফটোকপি থাকে তার একটা ছবি, অথবা যদি কিছুই না থাকে তাহলে আপনি পাসপোর্ট অফিস থেকে পাসপোর্টে আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন নিয়ে গেলে ওরা একটা কপি, অনলাইন কপি আপনাকে দিয়ে দেবে, বের করে দেবে। ওইটা ধরে আপনাকে পাসপোর্ট করতে হবে। এখানে আমি একটা ছবি যুক্ত করলাম পাসপোর্টে, এখানে যুক্ত করুন, ক্লিক করলাম। এবার পরবর্তী দেখুন এখানে লেখছে হারানোর স্থান, সময়, ঘটনার বিবরণ। এখানে আমি বিভাগ দিলাম কুষ্টিয়া, থানা নির্বাচন করলাম। এখানে দেখুন সব কিছু দেওয়ার পরে বিবরণ। এখানে যেহেতু আমার নিজ বাসা থেকে হারাইছে, এখন আমি নিজ বাসা দিলাম। এখানে যে তারিখে হারাইছে সেই তারিখের
সেই তারিখ দিতে হবে। এখানে এখানে আনুমানিক সময় কত ছিল সেই সময়টা এখানে দিতে হবে। আমি 8:30 PM দিয়ে দিলাম। এখানে দেখুন ঘটনার বিবরণ, এখানে আমি নিজ দিলাম। এখানে এখানে স্থানের প্রকৃতি দেখুন, এখানে যদি আপনার অনেকগুলো আছে, ক্যাটাগরি আছে, এখানে আপনার সাথে যেটা ম্যাচিং হবে, বাজার হারালে বাজার দিবেন, এখানে স্থানের নাম লিখবেন অমুক বাজার, ঠিক আছে। এখানে যেহেতু বাসায় হারাইছে নিজ বাসা, এখানে ভিতরে স্থানের অবস্থান এখানে ভিতরে দিলাম। তাহলে দেখুন বর্ণিত পাসপোর্টে নিজ বাসার ভিতরে নিজে অজান্তে হারিয়ে যায়। এখানে এখানে দেখুন নিজে অজান্তে হারিয়ে যায়। এই পর্যন্ত ঠিক আছে। এখন এন্ট্রি ফর, এখানে এখানে যার পাসপোর্ট তার এখানে এনআইডি ভেরিফাই করতে হবে। এখানে জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করব আমি। এখানে নম্বরটি চাচ্ছে জাতীয় পরিচয়পত্র। এখানে দেখুন জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ ও নম্বর দেওয়ার পর এখানে ভেরিফাই বাটনে আমার ক্লিক করতে হবে। এখানে ভেরিফাই বাটনে ক্লিক করছি আমি। দেখুন সাকসেসফুলি ভেরিফাই নিয়ে নিয়েছে। এখানে যে নাম্বারটি দিবেন ওই নাম্বারে কিন্তু ওটিপি যাবে। 2 মিনিটের ভিতরে ওটিপিটা দিতে হবে। এখানে আমি নাম্বারটি দিচ্ছি। এখানে নাম্বারটি দেওয়া শেষ। এখন আমি সাবমিট বাটনে ক্লিক করব। সব তথ্য ঠিক আছে নাকি একবার চেক করে নেব। চেক করে নেওয়ার পরে এখানে আই হ্যাভ এগ্রি টু অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড পলিসি, এখানে আমি ক্লিক করার পরে ফাইনাল সাবমিট। দেখুন ক্লিক করার পরে এখানে একটা ওটিপি পাঠাইছে। ওটিপিটা আসবে এখন ফোনে। ওটিপিটা চলে আসছে। এখানে আমি ওটিপিটা বসাবো 406025। এখন ভেরিফাই ওটিপি, এখানে ক্লিক করব। আবেদন প্রিন্ট, দেখুন আমার আবেদনটি হয়ে গেছে। এখন এটা ড্রাফট অবস্থায় রয়েছে। এখন দেখুন আমার আবেদনটি হয়ে গেছে। এখন এটা ড্রাফট অবস্থায় রয়েছে। আবেদনের ট্র্যাকিং নাম্বার এবং তারিখ এটা দুইটাই দিয়ে দিয়েছে। এই আবেদনটি হয়ে গেছে। এখন যে থানা বরাবর আবেদন করছি এই থানায় আপনার এটাকে এন্ট্রি দিলেই আমাকে একটা SMS দেবে, জিডি নম্বর দিয়ে দেবে। তখন আমার ফাইনাল কপিটা প্রিন্ট করলেই হয়ে যাবে। এই প্রিন্ট কপিটা আপনার ফাইনাল কপি যখন আমি পেয়ে যাব তখন ডাউনলোড করে SMS আসবে, আমার মোবাইলে SMS আসবে, তখন ফাইনাল কপিটা আমি পেয়ে যাব। এই ফাইনাল কপিটা প্রিন্ট আউট করে আমার পাসপোর্টের সাথে জমা দিতে হবে। এবং ওই পাসপোর্টে যখন রিইস্যু করব, আর লস্ট পাসপোর্টে যখন রিইস্যু করব তখন আমাকে ওই জিডি নম্বর, জিডি তারিখ, কোন থানা আন্ডারে জিডি করা হয়েছে এইগুলো দিতে হবে। এইগুলো না দিলে লস্ট পাসপোর্টে রিইস্যু করা যাবে না। প্রিয় ভিউয়ার্স, যেহেতু আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা আমাদের ভিডিওতে দেখবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। আল্লাহ হাফেজ। আজকের মতন এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।